বাংলাদেশের 4 মাস প্রায় শেষ, এখনো যদি 18 কোটি মানুষের সামনে সবচেয়ে সরকার প্রধান যিনি, তার মুখের কথা, বক্তব্য, ভাষণ পরের দিন যদি তার একজন কর্মকর্তা আরেক মন্তব্য প্রকাশ করেন, তাতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি মানুষের মন খারাপ হয়ে পড়ে। আমি জানি না ডক্টর ইউনূস সরকার বাংলাদেশে কখন, কোন সময়, কোন দিন নির্বাচন দিবেন। নিশ্চয়ই বাংলাদেশের 16 বছরে নির্যাতিত দলগুলোর পক্ষের কথা ওনাকে অবশ্যই শুনতে হবে। কারণ কেউ রংপুরে বলবেন অমুকে ভোট করতে পারবে, কেউ চাঁদপুরে যায় বলবেন ভোট করা তাদের অধিকার আছে। এইসব প্রশ্নের জবাব আমি এইভাবে দিতে চাই। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সরকারের দায়িত্ব প্রাপ্ত হয়ে অনুগ্রহ করে এমন কথা বলার প্রয়োজন নেই যেই কথায় এই মুগ্ধ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতাকে কলঙ্ক করে। আমি ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, আমি খালি পায়ে যুদ্ধ করা একজন সৈনিক। আমি কোনোদিন অস্ত্র জ্বালাতে জানতাম না, অস্ত্র ট্রেনিং দিয়েছি। আমার নেতা খোকা আজকে নাই। ঢাকা শহরে অলিতে গলিতে সেদিন খালি পায়ে হাফ প্যান্ট পরে, একটি জামা 15 দিন গায়ে পড়েও আমরা সেদিন স্বাধীনতার পক্ষে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমার সবচেয়ে একজন স্বাধীনতার যোদ্ধা হিসাবে আজকে এই পবিত্র দিনে এই সরকারের কাছে আমার একটা আবেদন থাকবে, দয়া করে কারো কথায় কান দেওয়ার দরকার নেই। জনগণের প্রত্যাশা পূরণে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। এই দায়িত্ব পালনের জন্য আপনার সমর্থন দরকার। আপনার সমর্থন আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আপনার ইজ্জত আল্লাহ রক্ষা করেছে। আপনার ইজ্জত বিশ্বব্যাপী, আপনার ইজ্জত আছে বিশ্বের দরবারে। আপনি একজন গুণী ব্যক্তি। যে ব্যক্তিটি আপনাকে কষ্ট দিয়েছে, মামলা দিয়েছে, 18 তলা পায়ে হেঁটে লিফট ছাড়া উঠতে সহযোগিতা করেছে, লিফট বন্ধ করে দেওয়ার সহযোগিতা করেছে, সেই ব্যক্তি আপনি এই দেশে মানুষের কাছে যে সম্মান পেয়েছেন, অনুগ্রহ করে দয়া করে আপনার আশেপাশের লোকগুলোকে কথা বলা থেকে সজাগ রাখুন। এমন কথা বলার দরকার নাই যেই কথায় আপনার মানহানি হতে পারে। স্পষ্ট বলে দেন, আপনার হারাবার কিছু নাই। আপনি যেটুকু পেয়েছেন সেটুকু রক্ষা করার দায়িত্ব শুধু আপনার একা নয়। যাদেরকে আপনি পছন্দ করে এই মানুষদেরকে, নির্যাতিত মানুষদেরকে চালাবার সহযোগিতা করার জন্য শপথ বাক্য পাঠিয়ে আপনার পাশে বসিয়েছেন, তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বক্তব্য, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, ডিসেম্বর মাসের যোদ্ধা হিসাবে অনুগ্রহ করে কথাবার্তাগুলো সংযম করে বলেন, যেটা মানুষের মনে কোনো দুঃখ আসবে। আরে সিনি সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেন, পিয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেন, বুকে হাত দিয়ে বলেন কজনকে পর্যন্ত গ্রেপ্তার করেছেন যারা 16 বছর এই সিন্ডিকেট তৈরি করে 1000 কোটি টাকা বিদেশে পাচার করেছে।